বর্মন FEC শাখা প্রধান নওগাঁ এরিয়া হেড নওগাঁ জয়পুরহাট এরিয়া ইনারবিসি ব্যাংক। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য নমস্কার। পুতিয়া উপজেলা মুসলিম ওয়ার্ল্ড লীগ বাংলাদেশ ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত মসজিদ মন্দির মাদ্রাসা সংরক্ষণ ও শ্মশান সংস্কার কমিটি উদ্যোগে ঈদের পর প্রচন্ড গরমের মধ্যে আপনাদের এখানে অবস্থান নেওয়ার জন্য আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। উপস্থিতিগণ, আমি আপনাদের অনেক পুরান লোক। এই মন্দিরে এইবার দ্বিতীয়বার আসা। আর আজকের এখানে যিনি প্রধান অতিথি তিনি আপনাদের অতিও আপনজন, আমি যতটুকু জানি সম্মানিত শাস্ত্রী আপনাদের আত্মীয়। আর আমাদের মাঝে যিনি এসেছেন প্রধান আলোচক শ্রীযুক্ত মনোজিৎ কুমার সরকার স্যার, আমাদের সম্মানিত প্রজেক্ট কন্ট্রোলার, তিনি এখানে প্রথম পদার্পণ। ও এনআরবিসি ব্যাংকের সম্মানিত সিনিয়র ম্যানেজার স্যার, উনিও প্রধান। আর সবচেয়ে বড় কথা, আপনাদের পার্শ্ববর্তী থানা বাজার জামাতা আপনাদের জন্য সবই ক্লাস পয়েন্ট। তো আজকে ওনারা আমাদেরকে বলবে, আমার কথা অনেক শুনছেন, ওনাদের মুখ থেকে আমরা কিছু শুনবো। তাই এখানে আসার আগে আমাকে প্রচুরটা বারবার বলছে, দাদা বছর শেষ, কোনো খবর কিছু আছে? আমি বলছি, ভাই আপনার সরকারি আয়োজন মামলা আপনি জানেন জুন টু জুন বছর স্বাভাবিকভাবে। তো আশা করি ঈশ্বর কৃপা করছে বলতে আমরা 95% সাকসেস। যতক্ষণ হাতে না দিচ্ছি ততক্ষণ আমরা 100% বলবো না। আর সব বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো পুতিয়ার লোকজন, কারণ ব্যাংকের নির্দেশনা দেওয়ার পর প্রথম এই পুতিয়ার থেকে আমি শতভাগ ব্যাংকের অ্যাকাউন্টগুলো এনারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কি বলি, জুমার দিন অনেক মুসলমান ভাইরা আছেন, আমাদের সময় সময় বাড়াবো না। এই বলে আপনারা আছেন, একটা জিনিসের যখন শুরু আছে নিশ্চয় শেষ আছে। ফিনিশিং কি আছে দেখেন না, ফিনিশিং তো কিছু একটা আছে। ফিনিশিং শুরুতে যখন ভালো হয়েছে, যখন অর্থ লেনদেন হয়নি, কোনো দুর্নীতি হয়নি, ইনশাল্লাহ এর ফিনিশিংটা হবে স্বচ্ছতার সাথে। এইটুক বললাম। ইফতার মাঠের ভিডিও দিচ্ছে, জাহাঙ্গীর ভাইকে আমি মুসলমান হিসাবে, উনি তো আমার সদাতি, জাহাঙ্গীর ভাইকে আমি মুসলমানের সন্তান হিসাবে বলতে পারি। জাহাঙ্গীর ভাই আগামীতে ঈদের নামাজ আপনার মুসল্লিরা আপনার জমানের উত্তর পায়ে যাবে। আপনাদের সারেরা আছে, সারেদের বক্তব্য আমরা শুনবো। আর পিছনে যদি প্রফুল্লতা একটা সময় থাকে, পিছনে চেয়ারটা কতটা চলছে এই বিষয়টা আপনি খেয়াল রাখেন। আর সামনে যেহেতু পিছনে রোড, আমরা একটু সামনে গেছি। পরিশেষে আমার কথার দ্বারা আমার অনেক সময় অনেকের সাথে